তো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে, আগে আমি ফার্স্টে ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু মেয়ের পরীক্ষা আছে, খেয়ে পরীক্ষা দিতে চলে যাবে। আর এখানে আমি এই যে পুঁই শাক কেটে নিয়েছি, ভাজি করব। আর সব মশলা রেডি করে নিয়েছি, ধুন্দুল কেটে নিয়েছি। আর এখানে ইলিশ মাছ বের করে নিয়েছি। ইলিশ মাছ কালকে কিনে এনেছি, ওইটা আর আমার ভিডিও করার কথা মনে ছিল না, তো কালকে মাছ এনেছি। তো ওখান থেকে একটি মাছ নিয়ে নিলাম। এগুলো হচ্ছে 900 টাকা, 950 টাকা কেজি, 4টাই কেজি, 5টাই কেজি। তো মাছগুলা ভালোই আছে, খারাপ না। তা আমি এই যে একটু বের করে নিলাম, এখন এটা কেটে নিব। আমি রান্না করব ধুন্দুল দিয়ে হাতে মাখিয়ে ইলিশ মাছ রান্না করব। আর অনেক গরম পড়ছে, অনেক রোদ, বাইরে অনেক রোদ আর অনেক গরম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। পুঁই শাক ভাজি করব। পুঁই শাকটা অনেক ফ্রেশ আর অনেক ভালো। পুঁই শাকটা নিয়ে এসেছিলাম কালকে। আমি ভাত নামিয়ে নিয়েছি, আর এখানে যে পুঁই শাক ভাজি করার জন্য তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি তেলে। এখন ভেজে নিয়ে তারপরে আমি পুঁই শাকগুলি দিয়ে দেব। আমি এখন এই যে পুঁই শাকগুলা দিয়ে দিচ্ছি। সবগুলি আমি এখন দিয়ে দেব। মনে হচ্ছে কতগুলা কমে যাবে, কমে একদম অল্প হয়ে যাবে। থাকবে না, এতগুলা থাকবে না। আর পুঁই শাক আমরা সবাই খুব পছন্দ করি। আমি লবণ দিয়ে দিব, লবণ দিয়ে ঢেকে দেব। আমি এখানে অল্প করে একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, আর কিছুই দিব না। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া অল্প পরিমাণে, এটা দিয়ে ভাজিটা করে নেব। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই যে পেয়ারা কেটে নিলাম, পেয়ারাটা কালকে এনেছিলাম, খেতে অনেক মজা, তো কেটে নিলাম। এখন পেয়ারা খাবো আর রান্না করে নেব। আবার পুঁই শাক ভাজিটা করে নেওয়া হয়ে গিয়েছে। নামিয়ে নেব, আর একটু রেখে আমি নামিয়ে দেব। সুন্দর মতো কিন্তু হয়ে গিয়েছে। আর এই পাশে যে মাছ সব কিছু কেটে রেডি করে নিলাম। পুঁই শাকটা নামিয়ে তারপরে মাছটা বসিয়ে দেবো চুলায়। তো আমি ইলিশ মাছ দিয়ে আর ধুন্দুল দিয়ে রান্না করব। ইলিশ মাছটার ভিতরে ডিম ছিল, একটু ভেঙে ভেঙে গিয়েছে। একটা মাছে মনে হয়েছে একটু সমস্যা ছিল। তো দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া আর জিরা বাটা আর রসুন বাটা আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি। আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া
অল্প পরিমাণে সব মশলা দেব। লাল মরিচের গুঁড়া, যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি লাল মরিচের গুঁড়াটা একটু কম দিলাম। স্বাদ মতো লবণ। আর আমার এই ঝালে তো অনেক ঝাল, বেশি দেওয়া যায় না। সরিষার তেল। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আমি এই যে চুলায় বসিয়ে দিলাম ধুন্দুল দিয়ে, ইলিশ মাছ দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিলাম। আর হাতটা ধুয়ে অল্প করে একটু পানি দিয়েছি, পানি দেইনি কারণ ধুন্দুল তরকারিতে এমনি পানি থাকে ধুন্দুলে। তারপরে আমি ধুয়ে কুটেছি, তাও পানি বের হবে, ওই জন্য আমি শুধু হাতটা ধুয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি। আর পুঁই শাকটা তো আমার এই যে ভাজি করে নেওয়া হয়ে গিয়েছে। এইভাবে পুঁই শাক ভাজি কিন্তু খেতে অনেক মজা হয়। তো আমি পুঁই শাকটাও খুব সুন্দর করে ভাজি করে নিয়েছি। আর ধুন্দুলের তরকারিটা এখন চুলার উপরে আমি জালটা বাড়িয়ে দিয়ে রেখেছি। জালটা বাড়িয়ে দিয়ে রাখবো, যখন কমে আসবে, ঝোলটা কমে আসবে, তখন আমি চুলার জালটা কমিয়ে দিয়ে রান্নাটা করে নেব। আর ধুন্দুল দিয়ে এইভাবে ইলিশ মাছ রান্না কিন্তু খেতে অনেক মজা হয়। আমার ধুন্দুল দিয়ে মাছের তরকারি, ইলিশ মাছের তরকারি রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এই যে এইভাবে রান্না করে নিয়েছি, কোনো বেশি রাখিনি, ঝোল রাখিনি, একদম মাখা মাখা করে কিন্তু রান্নাটা করে নিয়েছি। রান্না শেষ হয়ে গিয়েছে। এইখানে যে পুঁই শাক ভাজি, আর এইখানে ধুন্দুল দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না করে নিয়েছি। আর এইখানে তো ভাত রান্না করায় নেওয়া হয়ে গিয়েছে, গামলায় বেড়ে নিয়েছি। আর মনে হচ্ছে এই তরকারিটা খুব বেশি মজা হবে। দুইটাই খুব আমার পছন্দের তরকারি এবং খুব মজার মজার তরকারি। পুঁই শাক ভাজিটাও আমার খুব পছন্দ, আর ধুন্দুল দিয়ে ইলিশ মাছ এটাও খুব মজার তরকারি। তো আজকে দুইটা রেসিপি খুব মজার মজার খাবার। তো আমি এখন ঢেকে রেখে দেব, দিয়ে মেয়েকে স্কুলে রাখতে যাব, কারণ বড় মেয়ে কলেজে, ছোট মেয়ের 1টার সময় পরীক্ষা শুরু হবে, আমাকেই রাখতে যেতে হবে। ওই জন্য আমি রান্নাটা একদম 1টার মধ্যেই কমপ্লিট করে নিলাম, শেষ করে নিলাম, যে মেয়েকে রেখে এসে আমি গোসলে ঢুকবো, আর কোনো কাজ থাকবে না, মানে দুপুরকের মতো কাজ শেষ। আমি এই যে পেয়ারা নিয়ে এসেছি কালকে। এই পেয়ারাটা খেতে অনেক টেস্ট। কালকে নিয়ে এসেছিলাম, এনে কেটেছিলাম 2টা, তো খেতে কিন্তু অনেক মজা লাগছে। মানে পেয়ারাগুলো অনেক ভালো, মিষ্টি আর খুব টেস্ট। আর এখানে যে নুডলস নিয়ে এসেছি মেয়েদের জন্য, এটা বড় মেয়ের পছন্দই নিয়ে এসেছে, বড় মেয়েও আমার সাথে ছিল, জানি না এটা কেমন হবে খেতে। তারপরে তো এই যে বিকেলের দিক দিয়ে আমি এই যে এখানে দুধ বসিয়ে দিয়েছি, দুধ জ্বালিয়ে নিচ্ছি। ছোট মেয়েটা খায় না, সব কিছু ভাতটা ঠিকঠাক মতো খাচ্ছে না গরমের জন্য, কি পরীক্ষার টেনশনে, আল্লাহ জানে, পরীক্ষা হলে এমনই করে। তো যাই খাক, যেটুকুই খাক, তো প্রত্যেক দিন দুধটা খাওয়ানোর চেষ্টা করছি, জোর করি হলেও 1 মগ করে ভাবছি যে দুধ প্রত্যেক দিন দেব। তো সেই জন্য এখানে যে দুধ বসিয়ে দিয়েছি, জ্বালিয়ে নিচ্ছি। এখন জ্বালিয়ে রেখে দেব, রাত্রে দেব। এখন খুব ভালো করে আমি জাল করে রেখে দেবো। আর অনেক গরম, আজ কয়দিনই বলছি গরম গরম। তো অনেক গরম পড়ছিল, আজ বেশ কয়েকদিন ধরে আমাদের এখানে একটানা গরম পড়ছে। তো হঠাৎ করে এই যে মেঘ হয়ে বৃষ্টি শুরু হলো, বাতাস হচ্ছিল, বাতাসটা বন্ধ হয়ে গিয়েছে, এখন এই যে বৃষ্টি হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, বৃষ্টি আল্লাহর রহমত। তো অনেক গরম পড়ার পরে এখন বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে।
এই যে দেখুন, আর এই যে ছাদে সবাই ভিজছে, বৃষ্টি দেখে সবাই ভিজা শুরু করে দিয়েছে। কি করবে, যে গরম পড়ছিল। এই যে দেখুন